হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হচ্ছে ডাঁটা শাকের ভর্তা। তো তার জন্য আমি শাকগুলোকে কিন্তু একদম ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি সিদ্ধ করে নিব আর আমি আজকে ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই বানাবো। তো মরিচগুলোকে আমি শাকের সাথে সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে আমি তুলে নিব। তো আমি শাকটাকে তুলে নিয়েছি, এখন আমি একটু তেলে ভেজে নিব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে তেল। তেলটাকে আমি গরম করে নিয়েছি, এখন শাকগুলোকে দিয়ে দিব। শাকগুলোকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে লবণ। অবশ্যই কিন্তু সিদ্ধ করার সময় লবণটা দিতে হবে, এতে করে কিন্তু শাকে যে এক্সট্রা পানিটা থাকে ওটা বের হয়ে যাবে। ভর্তা করার সময় কিন্তু লবণ দিলে তখন আর এই পানিটা কিন্তু শাকের থেকে বের হয় না। তো সব সময় চেষ্টা করবেন যে এইভাবে লবণটা দেওয়ার জন্য। তো দেখুন লবণ দেওয়ার ফলে কিন্তু অনেকটাই পানি বের হচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমি কিছু সময় নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আর শাকটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে অথবা লাল হয়ে যাবে। তো সবসময় কিন্তু আমি শাক রান্নার সময় কিন্তু একটু বেশি নাড়াচাড়া করে থাকি। আর শাকগুলোকে এখন আমি একটু চেপে চেপে ভেজে নিব। দেখুন কতটা পানি বের হয়েছে। এই পানিগুলো কিন্তু আমি ভালো করে চেপে নিব, এতে কিন্তু সব পানিটা শুকিয়ে যাবে আর ভর্তাটাও খেতে ভালো লাগবে। তো আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি পাটায় বেটে নিব। পাটায় বেটে নেওয়ার ভর্তাটা কিন্তু স্বাদই অন্যরকমের হয়। তো আমার শাকটা কিন্তু কালার একদমই নষ্ট হয়নি, আর দেখুন ভর্তার কালারটাও কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি ভর্তাটা বেটে নিব। তো আজকে কিন্তু আমি ২ রকমের ভর্তা বানাবো। একটা হচ্ছে ডাঁটা শাকের ভর্তা, আরেকটা হচ্ছে আমি ইলিশ মাছের ভর্তা বানাবো। তো আমি শাকের ভর্তাটা বানিয়ে তারপর ইলিশ মাছের ভর্তাটা বানাবো। আর ইলিশ মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি। তো এভাবে আমি শাকের ভর্তাটা বানিয়ে নিব। তো আমার বাটা হয়ে গেছে, আমি কিন্তু আরেকবার একটু ভালো করে বেটে নিব। তো আমার বাটা হয়ে গেছে, এখন আমি এখানে একটা পেঁয়াজ ভালো করে কুচি করে থেতলে থেতলে দিয়েছিলাম, এখন শাকের সাথে ভালো করে মিক্স করে বেটে দিব। তোমার ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিব। আর দেখুন আমার শাকটা ভর্তাটা কিন্তু কতটা শুকনো শুকনো হয়েছে। আর এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো এখন আমি কিন্তু ইলিশ মাছের ভর্তাটা বেটে নিব, তার জন্য প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভালো করে আমি বেটে নিব। আর মাছগুলো কিন্তু আমি আগেই কাঁটাগুলো বেছে নিয়েছিলাম, এখন এটাকে আমি ভালো করে একটু বেটে নিব। তোমার মরিচটা কিন্তু বাটা হয়ে গেছে, এখন আমি বেছে রাখা মাছগুলো কিন্তু বেটে নিব। ইলিশ মাছে কিন্তু অনেক কাঁটা থাকে, তাই আমি বাটার সময় কিন্তু যে কাঁটাগুলো পাবো সেগুলো ফেলে দিব। তো দেখুন এইভাবে কিন্তু আমি সব ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। আমার ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু মিক্স করে ভালো করে বেটে নিব। তোমার বাটা হয়ে গেছে, এখন আমি একটু পেঁয়াজ এখানে একটু থেতলে থেতলে বেটে দিব। এটা মিক্স করে বাটবো না। তো এভাবে একটু আধ ভাঙা করে পেঁয়াজগুলোকে আমি বেটে দিয়ে দিয়েছি।
তো আমার মাছের ভর্তাটাও কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিব। তো দেখুন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে।